যে প্রবলেম নিয়ে ডিসকাস করবো সেটার নাম হলো পেনচিক এন্ড বারবিকিউ বান। তো এই প্রবলেমে বলছে যে পেনচিক নামে একজন আছে, সে দুইটা জিনিস পছন্দ করে, একটা হলো স্কোয়ার নাম্বার এন্ড হংকং স্টাইল বারবিকিউ বান। তো তার বার্থডের জন্য কোহেন তার ফ্রেন্ড তাকে একটা গিফট দিবে, সেটা হলো এন্টা বারবিকিউ বান, যেটা লেফট টু রাইট অ্যারেঞ্জ করা থাকবে। আর প্রত্যেকটা বারবিকিউ বানের সাথে আমার কাছে অ্যাভেলেবল আছে 10টা 10⁻6 ফিলিং আছে। ফিলিং বলতে বোঝাচ্ছে যে আমাদের বার্গারের ভিতরে যে প্যাটি গুলো থাকে ওরকমই একটা। তো এই ফিলিং গুলোকে আমরা বোঝার সুবিধার্থে ফ্লেভার হিসেবে ধরে নিতে পারি। তো তো আমাদের কাছে 10⁻6টা ফ্লেভার অ্যাভেলেবল আছে, যেটাকেও নাম্বার করা হয়েছে 1 to 10⁻6। তো ওর ফ্রেন্ড যাতে এই গিফটটা পছন্দ করে এর জন্য ও দুইটা কন্ডিশন সেট করছে। ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যে এই ফ্লেভার যে আমরা সিলেক্ট করতেছি, একটা সিঙ্গেল ফ্লেভারকে আমি একবার ইউজ করতে পারবো না, মিনিমাম দুইবার বা দুইয়ের চেয়ে বেশিবার আমার ইউজ করতে হবে। ঠিক আছে, মিনিমাম দুইবার ইউজ করতে হবে। কোনো একটা জিনিস একটা ফ্লেভারই একটা বানে ইউজ করা যাবে না সেটা। আর সেকেন্ড যেটা বলছে সেটা হলো দুইটা বান যদি আই জে হয়, আই জে হলে তাদের মাঝখানে যে ডিস্টেন্সটা, অ্যাবসলিউট ডিস্টেন্স, সেটা হলো ইন্ডেক্সের ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা অবশ্যই একটা স্কোয়ার নাম্বার হতে হবে, পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো এভাবে আমাদেরকে ফ্লেভার গুলো অ্যাসাইন করতে হবে, যে সেম ফ্লেভার আমি যে ইন্ডেক্স গুলোতে দিচ্ছি তাদের প্রত্যেকটা পেয়ার ওয়াইজ তাদের ডিস্টেন্স হইতে হবে আমাদের একটা স্কোয়ার নাম্বার, পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার বলতে ওরা এখানে যে যেই ডেফিনেশনটা দিচ্ছে সেটা আমাদের নর্মাল বর্গ সংখ্যার মতোই। নর্মাল বর্গ সংখ্যা কোনগুলা, যেগুলার একটা বর্গমূল একটা পূর্ণ সংখ্যা, যেমন হলো বলতে পারি এখানে উদাহরণ দেওয়া আছে 49। 49 হলো আমাদের 7 এর স্কোয়ার। আবার 1, 1 তো 1 এর স্কোয়ার। আবার আরেকটা উদাহরণ দেওয়া আছে 5। 5 তো পারফেক্ট স্কোয়ার না, কারণ 5 এর এমন কোনো সংখ্যা নেই যেটাকে নিজের সাথে গুণ দিলে আমি 5 পাবো। তো 5 কে আমি পারফেক্ট স্কোয়ার বলতে পারতেছি না। পারফেক্ট স্কোয়ার কোনগুলো, আমাদের নর্মাল বর্গ সংখ্যাগুলো, যেগুলোকে আমরা বর্গ সংখ্যা হিসেবে চিনি। তো তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে যে এই ও যে এনটা বান বলবে, সেই এনটা বান গুলাতে আমরা কোন ফ্লেভার গুলো দিচ্ছি সেটা সিলেক্ট করতে হবে আমাদের নিজেদেরকে। ঠিক আছে। সো আর এখানে আরেকটা কথা বলছে যে আমি যে বানের ডিস্ট্রিবিউশনটা করব, বানের ভিতরে ফ্লেভারের যে ডিস্ট্রিবিউশনটা করব, সেই ডিস্ট্রিবিউশনটা এই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করলেই হবে। কারণ অনেকগুলো ডিস্ট্রিবিউশনের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে যেটাতে এই দুইটা কন্ডিশন ম্যাচ করবে। জাস্ট একটাই যে অ্যারেঞ্জমেন্ট হবে তা না, অনেক রকম হতে পারে। আমাদের একটা একটা সলিউশন বের করে দিলেই হবে যেটা যেটা অ্যাটলিস্ট এই দুইটা কন্ডিশনকে স্যাটিসফাই করবে। তো কনস্ট্রেন্ট গুলো একটু দেখি। কনস্ট্রেন্ট গুলো ওরা বলে দিচ্ছে যে আমার বাম থাকবে ম্যাক্সিমাম 2 × 10⁻5টা, আর আমার অ্যাভেলেবল ফ্লেভার আছে 10⁻6টা। 10⁻6টা তার মানে আমার কাছে কিন্তু এনাফ ফ্লেভার আছে। যদি একটা একটা করে অ্যাসাইন করা যায় তো আমি কিন্তু একটা একটা করে করে দিতে পারতাম, কারণ আমার কাছে বানের টোটাল ম্যাক্সিমাম বানের সংখ্যার চেয়েও বেশি আমার ফ্লেভার অ্যাভেলেবল আছে। কিন্তু একটা একটা করে তো অ্যাসাইন করা যাবে না, মিনিমাম ফার্স্ট কন্ডিশনের কারণে আমার মিনিমাম দুইবার অ্যাসাইন করতে হবে একটা ফ্লেভার। ঠিক আছে। তো কিছু কিছু ফ্লেভার সবগুলোই যে ইউজ করতে হবে তা না, অনেক ফ্লেভার বাদ পড়ে যাবে, সেটা ডাজন্ট ম্যাটার। তো এখানে আরেকটা জিনিস বলেছে যে কিছু কিছু ইনপুটের জন্য দেখতে পাবো যে আমাদের কোনো অ্যারেঞ্জমেন্ট বা ফ্লেভারের ডিস্ট্রিবিউশন আমার এক্সিস্ট করতেছে না, সেটা ক্ষেত্রে আবার -1 প্রিন্ট করে দিতে হবে। ঠিক আছে। তো আমরা একটু দেখি আসলে এটা কিভাবে সলভ করা যায়। তো ধরে নিতেছি যে আমাদের 14টা বান আছে। ঠিক আছে, 14টা বান আছে, নাম্বারিং করা হলো 1 থেকে 14 পর্যন্ত। কারণ আমি কিছু ধরলাম যে আমার একটা ফ্লেভার, ব্লু কালার একটা ফ্লেভার, এই ফ্লেভারটা আমি ধরলাম যে 1 নাম্বার বানে ইউজ করলাম। তো 1 নাম্বার বানে ইউজ করার পরে এই সেম ফ্লেভারটা তো আরেক জায়গায় মিনিমাম আরেকটা বানে আমার অ্যাপ্লাই করতে হবে। আরেকটা বানে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার শর্তটা কি ছিল, যে আমার ইন্ডেক্সের ডিস্টেন্স, আমি সেম ফ্লেভার যদি কথা কথা যদি এখানে সেম ফ্লেভারটা অ্যাপ্লাই করি, তাহলে এদের ইন্ডেক্সের ডিস্টেন্স ওদের অনুসারে বলে দিছে 7 - 1, বা অ্যাবসলিউট ডিফারেন্স অফ 7 - 1 বা 1 - 7 যেটাই হোক, তাহলে 6। এদের ডিস্টেন্সটা আসলে 6 আসতেছে। তো 6 তো পারফেক্ট স্কোয়ার বা কোনো বর্গ সংখ্যা না। তাহলে আমি এইভাবে আসলে ডিস্ট্রিবিউট করতে পারবো না। আমি 1 আর 7-এ একই ফ্লেভার আমি দিতে পারতেছি না। তো আমি কোথায় দিতে পারবো? কোথায় কোথায় আমি 5-এ দিতে পারবো। ঠিক আছে, 5-এ দিতে পারবো, কারণ 5 আর 1 এর ইন্ডেক্সের ডিফারেন্স হলো 4, এটা একটা স্কোয়ার নাম্বার। ঠিক আছে। তো তো 1 আর 5-এ আমি সেম ফ্লেভার ইউজ করতেছি। ঠিক আছে। আবার আমি যদি আরেকটা কাজ করি, যে আমি সেম ফ্লেভার, এই একটা ফ্লেভার ধরো আরো
দু একটা যা প্লেসে আমি অ্যাপ্লাই করব। কথার কথা যে আমি এইটা 5-এ অ্যাপ্লাই করার পরে আবার 5+4 9-এ আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, যাতে এই দুইটা ডিস্টেন্স এটাও আমার 4, তো অ্যাপ্লাই করতে পারতেছে। কিন্তু এখানে বলছিল যে ফর এনি টু বান্স আইজে দ্যাট হ্যাভ সেম ফিলিং বা সেম ফ্লেভার যে জায়গায় ইউজ করা হয়েছে যে ইন্ডেক্স গুলাতে, পেয়ার ওয়াইজ প্রত্যেকটাতেই কিন্তু এই স্কোয়ারের শর্তটা আমার মেনটেন করতে হবে। মানে 1-এর সাথে 5-এর এটা শর্তটা ফিল আপ হয়েছে, 5-এর সাথে 9-এর শর্ত ফিল আপ হয়েছে, কিন্তু 9-এর সাথে 1-এর শর্তটা আমার চেক করতে হবে। 9-এর 1-এর ডিস্টেন্স আমার 8, এটা কিন্তু স্কোয়ার নাম্বার না। তার মানে আমি এভাবে 159 এখানে আমি সেম ফ্লেভার 3 জায়গায় ইউজ করতে পারছি না। তার মানে আমি 3 জায়গায় ইউজ করতে হলে ঝামেলা কি হইতেছে যে এই ফার্দার যে ডিস্টেন্সটা আসছে সেটা একটা স্কোয়ার নাম্বার আসতেছে না, আর এই জন্য আমি অ্যাপ্লাই করতে পারছি না। তো আপাতত যেহেতু আমার ফ্লেভার ইনাফ আছে, আমার 10⁶ ফ্লেভার আছে, আমার ফ্লেভারের কোনো ঘাটতি নাই, আমি তাহলে প্রত্যেকটা ফ্লেভার আমি 2বার করে ইউজ করতেছি, কথার কথা, ঠিক আছে। তো আমি এভাবেই শুধু 1 আর 5-এ দিলাম, এরপরে আমি চাইলে 2 আর 6-এ দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর একটা ডিফারেন্ট একটা ফ্লেভার 2 আর 6-এ দিতে পারি, কারণ যদি সেম ফ্লেভার আবার ইউজ করি তখন তো যে 3বার ইউজ করার ঝামেলাটা আবার ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এটা করতে পারি যে আর একটা ফ্লেভার নিয়ে 2 আর 6-এ দিয়ে দিলাম, ডিফারেন্সটা 4 থাকলো, কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারতেছি। কিন্তু এখানে আর একটা সহজ জিনিস আছে, ওরা স্কোয়ার নাম্বারকে যে ডিসক্রাইব করছে সেখানে স্কোয়ার নাম্বার হিসেবে আমি পাইতেছি কিন্তু 1, 4, 9, আমাদের নর্মাল স্কোয়ার নাম্বারগুলো 16 এভাবে, ঠিক আছে। তো আমার কাছে কিন্তু ওয়ান অ্যাভেলেবল মানে ডিস্টেন্সটা যদি 1ও হয় সেক্ষেত্রে আমি সেম ফিলিং ইউজ করতে পারবো, ঠিক আছে, সেম ফ্লেভার আমি ইউজ করতে পারছি। তার মানে 1-এ অ্যাসাইন করে আমি 4 গ্যাপ না নিয়ে আমি যদি 1 গ্যাপ নিয়ে পরের ইন্ডেক্সে যাই, মানে আমি যদি 2-এর কাছে আসি সেম ফ্লেভার এখানে ইউজ করি, তাহলে এখানে আমাদের গ্যাপ থাকতেছে কিন্তু 1, ঠিক আছে। তার মানে এখানে ইউজ করতে পারছি, ভ্যালিড, এটা একটা ভ্যালিড। কিন্তু সেম ফ্লেভার তো আবার ইউজ করবো না, আমি এখন নতুন ফ্লেভারে যাব, নতুন ফ্লেভারটা কিভাবে অ্যাসাইন করব, আবার পরের দুটো ইন্ডেক্স 3 আর 4, ঠিক আছে। তো এখানে আমি এদেরও ডিস্টেন্স 1 আর ফ্লেভারও ডিফারেন্ট, আমি ফ্লেভার গুলাকে যদি একটু নাম্বারিং করি রেড কালার দিয়ে, কথা কথা এখানে আমি 1 নাম্বার ফ্লেভার ইউজ করলাম, এখানে আমি 2 নাম্বার ফ্লেভার ইউজ করলাম, এই দুইটা বানাই, ঠিক আছে। এরপরে দুইটাতে আমি 3 নাম্বার, সিমিলারলি 4, এই দুইটাতে 5, এভাবে, ঠিক আছে। এভাবে এভাবে এখানে 14টা বান আছে, আমি সবগুলোতে প্রত্যেকটা জোর জোর যেহেতু আমি প্রত্যেকটাতে অ্যাসাইন করে দিতেছি, এখানে 6, এখানে 7, 7 নম্বর ফ্লেভার ইউজ করছি। তো আমাদের কন্ডিশন কিন্তু ফুললি মেইনটেইন হইতেছে। ঝামেলা কখন ক্রিয়েট হবে, এখানে ইজিলি করা গেছিল কিন্তু, কারণ এই ইভেন্ট সংখ্যক বান ছিল, কিন্তু ঝামেলা হবে কখন, আমার যদি এখানে আর একটা বান বেশি হয়, এই যে 15 নাম্বার, এখন আমার বান 15টা, এখন কিন্তু আমি প্রত্যেকটা এই যে পর পর যে ইন্ডেক্সে অ্যাসাইন করে করে কাজ করতেছিলাম সেই কাজটা করতে পারতেছি না, কারণ 15 একা পড়ে গেছে। তো এখানে আমি চাইলে 8 নাম্বার ফ্লেভার ইউজ করতে পারবো না। কেন ইউজ করতে পারবো না, কারণ ওরা শর্তে বলেই দিছে যে কোনো ফ্লেভার একবার ইউজ করা যাবে না, মিনিমাম 2বার ইউজ করতে হবে। তাইলে এখানে যেহেতু প্রত্যেকটা ফ্লেভার আমি 2বার করে ইউজ করতেছি, তাহলে অবশ্যই অবশিষ্ট যেহেতু অড সংখ্যক, তাহলে অবশ্যই একটা রিমেইনিং থাকবে। তো সেখানে আমার মিনিমাম একটা একটা ফ্লেভার, যে কোনো একটা ফ্লেভার হয় আমার ফেভারিট কালার, হয় আমার 3 টাইমস ইউজ করতে হবে, কারণ 1 টাইমস তো ইউজ করতে পারবো না, অথবা 5 টাইমস, অথবা 7 টাইমস, এরকম, ঠিক আছে, মানে অড সংখ্যক বার ইউজ করতে হবে। কারণ অড নাম্বার পর্যন্ত ইউজ করে ফেলে বাকি তো আমার ইভেন সংখ্যক বাদ থেকে যাবে, সেখানে আমি আবার এই সিস্টেমটাই ফলো করব। তো এখন আমি যে কাজটা করব সেটা হলো এই যে একটা সিঙ্গেল ফ্লেভার আমি 3টা বানের উপরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আমার রিমেইনিং যে বানগুলো থাকবে সেটা এত ইভেন নাম্বার হবে, তখন আমি এইভাবে অ্যাসাইন করে যেতে যেতে পারবো সেগুলো। তাহলে এখন আমি ফাইন্ড আউট করি যে আসলে কিভাবে আমি একটা ফ্লেভার 3টা বারের উপরে ইউজ করতে পারবো উইথাউট ব্রেকিং দ্য রুলস, যেটা আমার স্কোয়ার রুল ছিল। আমি প্রথমে দেখছিলাম যে 4 4 ডিফারেন্স দিয়ে যে আমি 8-এরটা দেখছিলাম, সেখানে 4 4 কিন্তু থার্ড আর একটা পেয়ার ক্রিয়েট হয় 8, যেটা আসলে আমার মেনটেন করে না। তো আমরা একটু ফাইন্ড আউট করে ট্রাই করি আসলে যে এরকম কোনো পেয়ার থাকে কিনা বা ট্রিপলেট 3টা নাম্বার থাকে কিনা যারা এই 3টা জায়গায় ফ্লেভারে ইউজ করা যায়, ঠিক আছে। তো আমরা একটু দেখি। আর যেহেতু এই কনফিগারেশন কাজে লাগতেছে না অর্ডার ক্ষেত্রে, আমি কনফিগারেশনটা আপাতত মুছে দিলাম। ইভেনের ক্ষেত্রে কিন্তু ঠিকই এটা লজিকটা কাজ করতেছে। তো আমরা একটু অ্যাসাইন করার ট্রাই করি। তো আমার কি দরকার, আমার
তিনটা পজিশন দরকার। আপাতত ধরলাম র্যান্ডম তিনটা পজিশন, এটা এক্স পজিশন, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, আচ্ছা আমার কি লাগবে, এই ডিস্টেন্সটাও একটা স্কোয়ার হবে, এটাকে আমি ধরে নিতেছি এ, এই ডিস্টেন্সটাকে আমি এ ধরতেছি, এটাও একটা স্কোয়ার নাম্বার হওয়া লাগবে। এই ডিস্টেন্সটাকে আমি ধরতেছি বি, এটাও একটা স্কোয়ার হওয়া লাগবে। আবার 1 আর 11 এই ডিস্টেন্সটাকে আমার একটা স্কোয়ার নাম্বার হওয়া লাগবে। তো আমি যদি একটু খেয়াল করি, 1 থেকে 6 ডিস্টেন্স হলো 5, 6 থেকে 11 ডিস্টেন্সও 5, 1 থেকে 11 ডিস্টেন্স 10। তার মানে আসলে এ প্লাস বি, এটার ডিস্টেন্স আর এটার এই মাঝখানের দুইটার ডিস্টেন্স যোগ করলে আসলে ফার্দার ডিস্টেন্সটা পাইতেছি, ফার্থেস্ট ডিস্টেন্সটা, যেটা এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি ইকুয়াল টু সি। সো এইখানে আমাদের এ একটা স্কোয়ার, বি একটা স্কোয়ার, সি একটা স্কোয়ার হওয়া লাগবে। স্কোয়ার হলে আমি এভাবে অ্যাপ্লাই করতে পারবো। তার মানে আমি এভাবে ধরে নিতে পারি যে এ একটা এরকম একটা নাম্বার, ঠিক আছে, যে এর উপর আসলে একটা স্কোয়ার এক্সিস্ট করে, ওর বর্গমূল হিসেবে নিয়ে নিচ্ছি। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। সো এইটা কিন্তু আমাদের নোন একটা ফরম্যাট। এই ফরম্যাটটা কি, এটা হলো পাইথাগোরিয়ান থিওরি যে আমরা পড়ছি, পিথাগোরাসের সূত্র, সেখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই হয় আর কি। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব প্লাস ভূমি স্কোয়ার। তো এইখানে এই যে এই সমীকরণ স্যাটিসফাই যে করে, এইগুলো নাম্বার কিন্তু আমরা চিনি। কোনগুলো নাম্বারগুলো, এইগুলোকে আমরা স্পেশালি বলি পাইথাগোরিয়ান ট্রিপলেট বা পাইথাগোরিয়ান ট্রিপল। এই নাম্বারগুলো কোনগুলো, আমরা একটা নোন নাম্বার এটা দেখছি আমরা, 3, 4 আর 5। ঠিক আছে, যেটা 3 এর স্কোয়ার হলো 9, 4 এর স্কোয়ার আমার 16, 5 এর স্কোয়ার আমার 25। সো এই যে এই দুইটা স্কোয়ারের নাম্বারের যোগফল আর একটা স্কোয়ার নাম্বারের সমান হয়ে যাইতেছে। তার মানে আমি এইভাবে গ্যাপ রেখে রেখে যদি এ বি সি এর ভ্যালু যদি এইভাবে গ্যাপ রেখে রেখে আমি অ্যাসাইন করি একটা সেম ফ্লেভার, তাহলে কিন্তু তিনটা নাম্বারই তিনটা ডিস্টেন্সই আমার স্কোয়ার হবে। আর আমি ওদের যে ওরা যে কন্ডিশনটা দিছে সেই কন্ডিশনটা কিন্তু কাজে লাগাতে পারবো এইগুলা ইউজ করলে। তো 3, 4, 5 কেন অ্যাপ্লাই করলাম, আমি তো এর চেয়ে বড়গুলো ট্রিপলও নিতে পারতাম, আরো কয়েকটা ট্রিপল এক্সিস্ট করে, যেমন একটা আছে মনে হয় 12, 13 আর কত যেন, সেগুলো আমি ইউজ করতে পারতাম, রাইট। কিন্তু সেগুলা ক্ষেত্রে আমার ঝামেলা কি হবে, আমি যদি একটা স্মলার নাম্বারে স্মলার সংখ্যক বানের উপরে যদি আমি একটা এরকম ফিগার ক্রিয়েট করে ফেলতে পারি, তাহলে আমার মান যদি বেশিও হয় আমি সেম লজিকে কিন্তু ইউজ করে ফেলতে পারবো। কারণ আমার আলটিমেটলি গোল হলো আমি তিনটা বানের উপরে সেম ফ্লেভার ইউজ করা, ঠিক আছে। তো তিনটা বান যদি ক্লোজ ক্লোজ হয়, বাকিগুলো তো ইভেন সংখ্যক এমনি হয়ে যাবে, তখন আমি ওইটা কাজে লাগাতে পারবো, ঠিক আছে। তো তাহলে আমি যদি এভাবে একটু অ্যাসাইন করার ট্রাই করি, যে এই কনফিগারেশনটা আপাতত মুছে দিচ্ছি। তো তাহলে আমার ফার্স্ট পজিশনে যদি আমি একটা ফ্লেভার ইউজ করি, ঠিক আছে, ফার্স্ট পজিশনে একটা ফ্লেভার। সো আমার ডিস্টেন্স হবে, ফার্স্ট একটা ডিস্টেন্স হবে 9, তাহলে 1 প্লাস 9 ইকুয়াল টু 10। তাহলে আরেকটা ফ্লেভার আমার দিতে হবে, মানে সেম ফ্লেভারটা 10 নাম্বার মানে আমার অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। তাহলে এদের ডিস্টেন্স, মাঝখানে ডিস্টেন্স আসতেছে 9, যেটা স্কোয়ার নাম্বার। আবার বলতেছে যে এর পরেরটার গ্যাপটা হবে 16, কিন্তু আমার বান কিন্তু আছে 15টা। তার মানে আসলে বান আরো বেশি লাগবে যদি আমি এটা অ্যাপ্লাই করতে চাই। তাহলে আমি আরো কয়েকটা বান নিয়ে নিই। তো লেটস সে 27টা বান আমি নিয়ে নিছি। তো এখন আমি যদি অ্যাপ্লাই করতে চাই, ধরো 10 আর নেক্সট, তাহলে 16 গ্যাপ নিয়ে নেক্সট আমার বান ইউজ হবে 10 প্লাস 16, সেটা হলো 26 এ, ঠিক আছে, 26। তো এদের গ্যাপ হলো 16। আবার 1 আর 26 এর গ্যাপ কত, 1 আর 26 এর গ্যাপ আমার 25, ঠিক আছে, এটা 5 এর স্কোয়ার। তাহলে এখন কিন্তু সিঙ্গেল একটা ফ্লেভার আমি তিনটা পজিশনের উপরে অ্যাপ্লাই করে ফেলছি উইথাউট ব্রেকিং দ্য রুলস, ঠিক আছে। তাহলে এইটা করার পরে আমার আর এখন আমি বানিয়ে নিছি 27টা, ঠিক আছে। যদি 26টা বান হতো তাহলে কিন্তু আমরা ওই ইভেন সংখ্যক বানের রুলসটা অ্যাপ্লাই করে ফেলতাম, সেটা কাজে লাগিয়ে যেত। এই জন্য আমি 27টা বান দিলাম। আর কেন মিনিমাম 27টা নেওয়া লাগতেছে, কারণ 27 কম হলে তো আমি 26 নাম্বার বান পাচ্ছি না, সেক্ষেত্রে তো আমি এই পাইথাগোরিয়ান ট্রিপলেট ইউজ করতে পারবো না। তো আমি মিনিমাম 27টা বান নিয়ে রাখলাম, ঠিক আছে। তো
27টা বান নেওয়ার পরে আমি এই তিনটা একই ফ্লেভার তিনটা ইন্ডেক্সে অ্যাসাইন করে ফেলছি, আর বাকি পজিশনগুলো আমি বলছি যেহেতু এখন টোটাল 27টার ভিতরে আমি, সরি কালারটা চেঞ্জ করি, 27টা আমার বান, তার ভিতরে তিনটা বান ইউজ করে ফেলছি সেম কালার দিয়ে, তাহলে আমার কাছে রিমেইনিং বান এখন 24। তার মানে আমি এখন এই 24 এর উপরে ইভেন্টটা অ্যাপ্লাই করতে পারার কথা, ঠিক আছে, মানে করতে পারবো। সো ইভেন্টে অ্যাপ্লাই করার ট্রাই করি কিভাবে। আমি এই কথার কথা যে 1 নাম্বার ফ্লেভার আমি এই তিনটা পজিশনে আমি দিয়ে দিছি, 1, 10 আর 26। তো আমি সেকেন্ড ফ্লেভারটা আমি 2 আর 3 তে অ্যাসাইন করলাম, থার্ড ফ্লেভারে 4, 5, 6, 7, 8, 9 এভাবে অ্যাসাইন করতে থাকলাম জোড়ায় জোড়ায়। এরপর আবার 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। কিন্তু এখানে একটা ঝামেলা ক্রিয়েট হয়ে গেছে। এই যে 25 কিন্তু ওর পাশে একটা পেয়ার পাচ্ছে না, ওর পেয়ারটা যেটা আছে সেটা অ্যাক্রস, তার মানে ডিসটেন্স কিন্তু আবার ঝামেলা ক্রিয়েট করে ফেলছে, ডিসটেন্স হয়ে গেছে 2। তার মানে এখানে একটা ঝামেলা যেটা হইতেছে যে এই ডিসটেন্সটা আমি কাজে লাগাতে পারতেছি না, কারণ 2 আমার স্কোয়ার নাম্বার না, ঠিক আছে। তো আমি এখানে তাহলে কি করব, এখানে এটা সলভ করার কয়েকটা ওয়ে আছে, তোমরা একটু চিন্তা করে দেখতে পারো এখানে আসলে কি ওয়েতে কাজে লাগানো যায়, কি ওয়ে এখানে ইউজ করা যায়। তো দেখো, একটু চিন্তা করে দেখো, আর আমি যেভাবে এটা সলভ করি সেটা আমি বলতেছি, ঠিক আছে। তো আমি যেটা করব সেটা হলো 27 নাম্বার এই পজিশনটাতে এমন ভাবে ফ্লেভার একটা অ্যাসাইন করব যাতে ও একটা ওর একটা পেয়ার ক্রিয়েট হয়ে যায় এই মাঝখানের কোনো একটা বা এই পোর্শনের কোনো একটা বানের উপরে, যাতে বাকিগুলা আমি ইভেনের মতোই আবার কাজে লাগাতে পারি, ঠিক আছে। তো আমি এখানে যেটা ইউজ করব সেটা হলো, অনেকগুলো নাম্বার ইউজ করা যায়, আমি এখানে যেটা ইউজ করবো সেটা হলো 16। যেমন এই 11 নাম্বার আর 27 নাম্বারের গ্যাপ কত, গ্যাপ কিন্তু 16, যেটা একটা স্কোয়ার নাম্বার, তার মানে এখানে একটা ফ্লেভার আমি অ্যাসাইন করে দিলাম। আর ফ্লেভার অ্যাসাইন করার পরে এখন কিন্তু আমাদের আবার এই ইভেন্ট সংখ্যকের জিনিসটা কাজে লাগাতে পারবো। এর 12, 13 এ একটা ফ্লেভার, 14, 15 একটা ফ্লেভার, 16, 17 আবার একটা ফ্লেভার, 18, 19, 20, 21, 23, 20, 22, 23, 24, 25। সো আর রিমেইনিং আর কোনো বার নাই, সবগুলোতে আমরা আমাদের রুল মোতাবেক আমি ফ্লেভার অ্যাসাইন করে দিতে পারছি। সো এখন যদি কথার কথা আমার যদি আহ, আরো যদি বান থেকে থাকতো, যেমন 31টা বান, তো আমি জাস্ট কি করতাম, বাকি পজিশন গুলোতে আবার সেম ভাবেই আমি মানে দুইটা ফ্লেভার করে অ্যাসাইন করে দিতে পারতাম, ঠিক আছে। আর তার মানে এই কনফিগারেশনটা মেনটেন করলেই মিনিমাম 27 বানের ক্ষেত্রে এটা কাজে লাগতেছে, এর চেয়ে কম যদি বান হয় তখন কিন্তু এই কনফিগারেশনটা কাজে লাগানো যায় না অর্ডার ক্ষেত্রে। আর ইভেনের সময় তো সবসময় পসিবল এই জোড় পর পর ইন্ডেক্স নিয়ে, ঠিক আছে। সো এভাবে আমি অ্যাসাইন করে দিলেই হয়ে যাবে। সো এটা আমার একটা কোড দেখে আসি, এটা কোডটা কিভাবে হবে, ঠিক আছে। সো আমরা এটার কোডিং পার্টে যদি আমি চলে যাই, সো এখানে আমি আমার নিজের পার্সোনাল ইউজ করা টেমপ্লেট আমি এখানে দেখেছি। এখানে আমার টেমপ্লেটে জাস্ট এই ফাইলের ইনপুট আউটপুটটা কনফিগার করা, আর প্রত্যেক টেস্ট কেসের জন্য সলিউশনটা এখানে এই সলভ ফাংশনের ভিতরে লিখলেই হবে, ঠিক আছে। তো ফার্স্টে আমাকে বলে দিচ্ছে যে আমার এন এর ইনপুটে জাস্ট এন এর ভ্যারিয়েবলটা, এন এর ভ্যারিয়েবলের ভ্যালুটা দিবে, যেটা হলো আমার বান কয়টা থাকবে সেটা, ঠিক আছে। তো ইন্টিজার এন, আর এন যেহেতু 25 এর মধ্যে, সো ইন্টিজারের উপরে আমার কিছু লাগবে না। তো আমি এনটা ইনপুট নিব, আর চেক দিব যে এন আমার ইভেন আর বা অড কিনা। তাহলে n%2 আমি যদি চেক করি, তো যদি অড হয় তাহলে আমার স্পেশাল লজিকটা লাগবে, আর ইভেনের ক্ষেত্রে আমি জাস্ট লুপ চালায় আমি অ্যাসাইন করে দিলেই হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা ইন্ডেক্সে আমি এখানে কি বলছি যে জাস্ট পরপর দুইটা ইন্ডেক্সে, যেমন 1, 2, 3, 4 এভাবে পরপর ইন্ডেক্সে সেম আমার ফ্লেভার ইউজ করতে পারলেই হয়েছে, তাহলে আমার রুল ব্রেক হবে না। তো আমি যেটা করতেছি যে প্রত্যেকটা ইন্ডেক্সে যেহেতু আমার ইন্ডেক্স পরপর দুইটা ইন্ডেক্সে সেম ভ্যালুই বসবে, তাহলে আমি সেম ভ্যালুটা দুইবার আউটপুট দিলেই হবে। আমি এইভাবে করতে পারি যে ইন্টিজার বলতে পারি কে কে ইকুয়াল টু n/2, যেহেতু অর্ধেক মান পর্যন্ত যাবো আমি, কে পর্যন্ত যাব, আর প্রত্যেক জায়গায় আমি জাস্ট আই, এটা আমি দুইবার আউটপুট করব, ঠিক আছে। আই দুইবার আউটপুট করব। আই দিয়ে কি বোঝাচ্ছে যে
যেমন 1 2 এর ক্ষেত্রে আমি 1 নাম্বার ফ্লেভার ইউজ করলাম, এরপর 3 4 এর ক্ষেত্রে 2 নাম্বার ফ্লেভার ইউজ করলাম, এভাবে। ঠিক আছে, প্রত্যেকটা ইন্ডেক্সে যে আমি জাস্ট 2বার প্রিন্ট করে দিছি, কারণ আমার যেহেতু অর্ধেক সংখ্যক ফ্লেভার ইউজ করলেই হয়ে যাচ্ছে ইভেনের ক্ষেত্রে। ঠিক আছে, আর অডের ক্ষেত্রে আমার একটু ঝামেলা ক্রিয়েট হবে, কি আমার কিছু প্রি অ্যাসাইন করে দিতে হবে, যেমন 1 নাম্বার 10 নাম্বার ইন্ডেক্স আর 26 নাম্বার ইন্ডেক্সে আমার একটা প্রি অ্যাসাইনমেন্ট লাগবে, যে 9 6 9 16 আর 25 এর কনফিগারেশনের জন্য। তো আমি এখানে একটা কাজ করতে পারি, এটা একটা ভেক্টর নিয়ে নিলাম, আর সেইটা আমি 1 প্লাস ইন্ডেক্স 1 বেস ইন্ডেক্সিং ইউজ করতেছি। ঠিক আছে, হিসাবের সুবিধার্থে। তো এর ভিতরে আমি প্রি অ্যাসাইন কিভাবে করে দিব, আমার 1 নাম্বার পজিশনটা আমার হবে 1 নাম্বার ফ্লেভার অ্যাসাইন করে দিলাম, আবার 10 নাম্বার পজিশনেও 1 নাম্বার দিয়ে বলছি, কিন্তু আমি একটা সেম ফ্লেভার ইউজ করতেছি। ঠিক আছে, আর 26 নাম্বার পজিশনেও 1 নাম্বার ফ্লেভার ইউজ করে দিতেছি। আবার আর একটা ডিফারেন্ট কি ছিল, এই যে মাঝখানে যে একটা ঝামেলা ক্রিয়েট ছিল, সেটার জন্য আমি 11 আর 27 নাম্বার পজিশনেও কিন্তু একটা আলাদা অ্যাসাইনমেন্ট করছি, সেটা আমি ধরে নিতেছি এভাবে। 11 পজিশনে আমি 2nd নাম্বার ফ্লেভার ইউজ করলাম, 27 নাম্বার পজিশনে আমি 2nd নাম্বার ফ্লেভার ইউজ করলাম। তারপরে আমি নর্মালি যখন আবার জোরগুলো অ্যাসাইন করতে থাকবো, তখন জাস্ট আমি 3 থেকে শুরু করব। তো আমি কারেন্ট ফ্লেভার ধরে নিচ্ছি 3। ঠিক আছে, আর আমি এখন লুপ চালাবো এই ভেক্টরটার উপরে। লুপ শুরু হবে কত থেকে, 2 থেকে। 2 থেকে n পর্যন্ত লুপ চলবে, আর প্রত্যেকটাতে আমি অ্যাসাইন করতে থাকবো। আর যখন, তো ভেক্টর I ইকুয়াল টু কারেন্ট অ্যাসাইন করলাম, করতে করতে আমি যদি 2বার অ্যাসাইন হয়ে যায়, তখন আমার কিন্তু কারেন্টের ভ্যালুটা একবার চেঞ্জ বাড়াইতে হবে। সেটা আমি ট্র্যাক কিভাবে রাখতে পারি, আমি সেকেন্ড পজিশনে যে আমি একবার অ্যাসাইন করলাম, থার্ড পজিশনে যে একবার অ্যাসাইন করলাম, ফোর্থে যে চেঞ্জ হওয়ার কথা, তাহলে থার্ডের শেষে যদি আমি থার্ডের শেষে বা আয়ের ইন্ডেক্সটা যখন অড, যেমন এই যে অড পজিশনে এসেই আমার কিন্তু চেঞ্জ করা লাগতেছে, নতুন একটা জিনিসটা নতুন একটা ফ্লেভার আনা লাগতেছে। সো যখন অড হচ্ছে, তখন আমি কারেন্টের ভ্যালু 1 বাড়াই দিলাম, এরপরে অ্যাসাইনমেন্ট হয়ে থাকে। সো এটা ট্রিগার হবে কিন্তু 2 ঘর পর পর। ঠিক আছে, আচ্ছা। আর এখানে মাঝখানে কিন্তু অনেকগুলো অ্যাসাইনমেন্ট অলরেডি করা, সেটা স্কিপ করা যায় কিভাবে, সেটা স্কিপ করতে গেলে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো আমি আমার ভেক্টরটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। সো যেখানে অলরেডি একটা ভ্যালু সেট করা হয়েছে, সেই পজিশনগুলো আমি, যেখানে 0 নাই সেই পজিশনগুলো আমরা জাস্ট স্কিপ করবো। ঠিক আছে, বা এগুলো এইভাবে অ্যাসাইন করব, আর শেষে জাস্ট প্রিন্ট করে দিব, এটা I 1 থেকে n পর্যন্ত আমার ভেক্টরটা প্রিন্ট করে দিব জাস্ট। ঠিক আছে, আচ্ছা। আর এখানে কিন্তু একটা চেকিং বাদ আছে, তোমরা কি বলতে পারো যে এখানে ছোট্ট একটা মিস্টেক কিন্তু এখন আমাদের আছে, তোমরা একটু চিন্তা করো তো এখানে কি মিস্টেক আছে। আচ্ছা, মিস্টেকটা হলো, আমার n এর ভ্যালু যখন, এই যে এই অডের লজিকের ক্ষেত্রে যখন n এর ভ্যালু কিন্তু 27 হচ্ছে ছোট, 27 হচ্ছে ছোট, তখন কিন্তু আমি এই কনফিগারেশনটা ইউজ করতে পারি না। ঠিক আছে, এই অ্যাসাইনমেন্ট গুলো করতে পারবো না, কারণ আমার এই ট্রিপলেট ইউজ করতে গেলে আমার 26 নাম্বার পজিশনটা লাগবে। সো আমি এখানে বলে দিতে পারি যে ইফ n লেস দেন 27, এখানে আমি -1 আউটপুট দিয়ে দিব, আর রিটার্ন করে দেবো এখান থেকে, যাতে ফার্দার আর কোড এক্সিকিউট না হয়। ঠিক আছে, আর শেষে একটা ইনলাইন প্রিন্ট হবে। তো আমরা কিছু স্যাম্পল ইনপুট ট্রাই করি। সো স্যাম্পলে প্রথমে কেস, 2টা কেস, 3 12, আর আমরা কিছুটা কাস্টম কেস আমরা সেট করি। 4টা কেস নিব, 12 পরে 27 একটা নিব, 32 31 একটা নিব, আর 26 একটা নিব। ঠিক আছে, তো রান করি কোডটা। সো ওই যে 3 এর জন্য -1 আসছে, কারণ অড কিন্তু 27 ছোট, আর 12 যেহেতু ইভেন, সেখানে অ্যাসাইনমেন্ট কিন্তু এই যে হচ্ছে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6। আবার 31 কিন্তু অড, কিন্তু যেহেতু 27 এর চেয়ে বড়, তার মানে সমান বা বড়, এই জন্য আমার স্পেশাল লজিকটা আমি কাজে লাগাতে পারতেছি। সেই স্পেশাল লজিকটা কি ছিল, যে পজিশনগুলো একটু খেয়াল করি। ঠিক আছে, যে 1 ইউজ হয়েছে আমার
1 নাম্বার পজিশনে, 10 নাম্বার পজিশনে, 26 নাম্বার পজিশনে। আবার এই 27 নাম্বার আর 11 নাম্বার পজিশনেও কিন্তু 2 ইউজ হয়েছে। আর নর্মালি বাকি 2 কিন্তু সেম লজিকই কাজ করতেছে, এই যে আগের ইভেনের লজিকে 3 3 4 4 5 5 6 6, এরপরে 1 2 আবার স্কিপ করে 7 7 8 8 9 9 10 10 এরকম করে, ঠিক আছে? তো আমার কোড পুরোপুরি কাজ করতেছে। তো আমরা একটা সাবমিট করে দিয়ে আসি। সো চুজ ফাইল, so accept verdict আছে. So thanks everyone for attending this session.